আসসালামু আলাইকুম। সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার ফার্মে, এই ছোট্ট ফার্মে নতুন কিছু অতিথিদের আগমন ঘটছে, যেগুলো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো এখানে আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় 2 থেকে 3 দিন বয়স হবে এগুলার। আর এই পাখিগুলো এখানে রয়েছে প্রায় 15টি বা 16টি, এরকম আমার সঠিক খেয়াল নাই। আর ডিম আমি বসিয়েছিলাম প্রায় 17টির মতো। তো এখানে একটি ডিম নষ্ট হয়ে গেছে। আর এই পাখিগুলো দেখুন অনেকটা কিন্তু বলা যায় সতেজ আর কি, মানে খুব চালু অবস্থায় আছে এগুলা। এগুলোকে যখনই খাবার দেই তখনই দেখা যায় যে এরা খাবার খেয়ে নিমিশে শেষ করে দেয়। আর এখানে কিন্তু আমি পানি রাখি নাই বর্তমানে, কেননা দেখা যায় যে এরা পানি ফেলে দিয়ে নিজেরা ভিজে যায়, যার কারণে পানিটা দেওয়া হয় নাই। ইনশাল্লাহ যখন এদের পানির পিপাসা পাই তখন দেওয়া হয় পানি, এবং খাওয়া শেষ হয়ে গেলে তখনই সেটা সরিয়ে ফেলা হয়। আর এর সাথে আমার আরও কিছু পাখি রয়েছে যেগুলো এর আগের সপ্তাহে এগুলো উঠছিল। সেগুলোর বয়স প্রায় আপনার 6 থেকে 7 দিন এরকম বয়স হবে, যদি আপনাদের সেগুলো আমি দেখাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি বক্সের মধ্যে কিছু পাখি রয়েছে। এখানে আমি এই ফলের যে ঝুড়িটা আছে, ঝুড়িটা দিয়ে আটকায় রাখছি, কেননা এই পাখিগুলো অনেকটা উড়ে উড়ে চলে যায়। দেখা যাচ্ছে যে লাফ দিয়ে এগুলো হচ্ছে কার্টুন থেকে বের হয়ে চলে যাচ্ছে। তো এক্ষেত্রে ইঁদুর বা বিড়াল যেভাবেই হোক এগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর এই পাশে যে পাখিগুলো রয়েছে, এই পাখিগুলো আমি এই যে এই নেটটা রয়েছে, এই নেট দিয়ে আমি এইভাবে ঢেকে রাখি এগুলোর সেফটির কারণে। কেননা এগুলো অনেকটা লাফালাফি করে, আর সেই সঙ্গে ইঁদুর এবং বিড়ালের ভয় তো সবসময় থাকে, যার কারণে আমি এভাবে এগুলার দেখভাল করে রাখি আর কি। আর এই পাশের পাখিগুলো যদি আপনাদের আমি এটা উঁচা করে দেখাই যে এগুলো কতটা চঞ্চল হয়েছে আর কি। দেখুন এখানে প্রায় আমার খেয়াল নাই, তবে এখানেও প্রায় 14-15টা পাখি রয়েছে। আর এইগুলো পালক গজাতে শুরু করে দিয়েছে, আর এগুলো কিন্তু অনেকটা চঞ্চল, যার কারণে আমি সবসময় আটকায় রাখি। আর এটা খুললেই আমি দেখানোর জন্য কিছুক্ষণ পূর্বে এটা খুলছি, আর সঙ্গে সঙ্গে এটা উড়ে কিন্তু চলে গেছিলো। এজন্য আমি ক্যামেরাটা অফ করে আর পাখিটা ধরে আবার ক্যামেরাটা অন করলাম, যেটা আমি আপনাদের দেখাতে পারলাম না। তো এর জন্য আমি সবসময় এটা আটকায় রাখি। খাবার সবসময় দেওয়া থাকে, আর দেখা যাচ্ছে অনেকটা নোংরা হয়ে গেছে, তো এটা আমি পরিষ্কার করে দেব। আর এখানে আমি গুঁড়া ফিড প্রথমে কিছুদিন দেই, তারপর থেকে আমার 0 ফিট যেগুলো আছে সেগুলো আমি গুঁড়া না করে যেমন অবস্থায় থাকে সেভাবে আমি দিই। আর এর আগের ব্যাচেও আমি এভাবেই পালন করছি। তো দেখা যাচ্ছে এগুলো মাশাল্লাহ অনেক সুন্দর খাচ্ছে, এবং খাবারটা অনেক বেশি পরিমাণেই খাচ্ছে। আর আমি রাত্রে এখানে লাইট দিয়ে রাখি, এই যে এখানে লাইটের ব্যবস্থা আছে, এটা আমি একটু নামায় রাখি যাতে একটু আলো থাকে, এরা রাত্রেও খাবার দাবার খেতে পারে এবং এদের বৃদ্ধিটা দ্রুত হয়। এবং এগুলো যেহেতু নতুন পাখি, এগুলোর বয়স খুব কম, এজন্য লাইটটা দিয়ে রাখা হয় কিছুটা তাপমাত্রা বৃদ্ধির জন্য। তো এখানে দেখছি খাবার শেষ হয়ে গেছে, এটা আমি খুব শীঘ্রই খাবারটা দিব ইনশাল্লাহ। আর আমি কিছুক্ষণের মধ্যে এদের পানিও খাওয়াবো। তো এই ছিল আজকের ভিডিও আপডেট। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।